আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত হতে কি মারামারি করা লাগছে? যুদ্ধ করা লাগছে? কোন দেশ দখল করা লাগছে? কিছুই করা লাগে নাই। অথচ এমন একটা সময় ছিল, শুধুমাত্র তাওহীদ গ্রহণ করার কারণে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সমস্ত সম্পত্তি থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে গরম উত্তপ্ত বালির উপরে তাকে ছিলে ফেলানো, পোড়ায় দেওয়া হয়েছে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কাউকে জ্বলন্ত আগুন তার ভিতরে ঠেলে দিয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এমন একটা সময় ছিল এই মাটির উপরে, তা আমরা দেখি নাই। কোনো কষ্ট ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া, বিনা মুনাজাতে দাদা মুসলিম, বাপ মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম, শুধু মুসলিম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা একটা নবী পেয়েছি। আলহামদুলিল্লাহ। যেহেতু এত বড় সৌভাগ্যবান আমরা, তাহলে আমাদের কি আর কোনো চিন্তার কিছু আছে? আমরা শুধু জর্দা দিয়ে পান খাবো, তাবিজ কবজের ব্যবসা করব, মৌতি খানা খাবো, আর মাঝে মধ্যে সুযোগ পেলে কেউ নতুন দোকান যদি দেয়, দাওয়াত দিলে সেই দোকান উদ্বোধন করে আসব। আর যদি কপাল জোরে মাসের ভিতরে 10টা লোক মরে যায়, তাহলে 10 বাড়িতে শকুনের মতো গিয়ে মরা খেতে যাব। আমাদের তো কাজ কম, কষ্ট কম, পরিশ্রম নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আবার কি জুমার নামাজে তো আমি যাই, দ্বিতীয় কাতারে বসি, অসুবিধা কি আছে? জুমার নামাজেও যদি না যাই, ঈদের সালাতে গিয়ে আমি আল্লাহকে এটা বুঝাই, আপনি চিন্তা করবেন না আমি এখনো বাঁচি আছি। এরকম সোনার চাঁদ এই মিরপুরে নাই, আছে কিনা? তা আপনার কি মনে হয় নবীর উম্মত হওয়ার জন্য এই কুকাম করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত আল্লাহর রাসূলের আদর্শের বাইরে ফেলবে না, ঠিক কিনা বলেন? কিন্তু পুরা উল্টা হয় নাই। সারাটা দিন জাল হাদিস বলে, সে বলে সুন্নি। আপনি সুন্নি না কেন? ও যে আপনি মিলাদ পড়েন না, আপনি পীরের পায়ে সেজদা দেন না, যেখানে সেখানে হু হু করে কাঁদতে পারেন না, ডায়াবেটিস যতই থাক জিলাপি মন মতো খাইতে পারেন না, এই জন্য আপনার নাম সুন্নি না। যারা মিনিটে মিনিটে আমার রাসূলকে অপমান করে, ব্যঙ্গ করে, মিথ্যা অপবাদ দেয়, তারা নাকি সুন্নি। কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো কানা ছেলের নাম নজর আলী। বোঝা যাচ্ছে? ছেলে কানা, কিন্তু শখ করে নাম রাখছে নজর আলী। রাখতে তো অসুবিধা নাই, ও চোখে দেখে না, ঠিক আছে, কিন্তু আমার মনের শান্তির জন্য আমি নাম রাখলাম হলো নজর আলী। বিড়াল দেখে ভয় পায় আমার ছেলে, কথা ঠিক, তবে তার নাম রাখছে আমি মুজাহিদ। না এরকম 2 টাকা দামের একটা বাঁশিতে যদি ওই পাশে ফোঁ দেয়, অনেকেই আপনারা ভাঙিয়ে চুরি দৌড় দিবেন না, পুলিশ ফোঁ দিল নাকি বাঁশিতে। এরকম মানুষের নাম হলো মুজাহিদ, নাম রাখতে তার দোষ নাই। তো কে জানি বলছে, যেহেতু তুমি মিলাদ পড়ো, যেহেতু তুমি মৌতিখানা খাও, যেহেতু তুমি জর্দা দিয়ে পান খাও, যেহেতু তোমার গলায় 3টা তাবিজ, যেহেতু তুমি বছরে বছরে পীরের কাছে ছেলে চাও, যেহেতু তুমি বাবার দরবারে পড়ে থাকো, তাহলে তোমার র্যাঙ্কটা বেড়ে গেছে। খালি মুসলমান বললে হচ্ছে না, তুমি হলো সুন্নি। বোঝা যাচ্ছে নাকি? এর থেকে লজ্জার, এর থেকে আফসোসের কি হতে পারে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি নবী বলি নাই, আমি নবী করি নাই, আমার নামে বলে, আমার নামে করে যদি কেউ চালায় দেয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটা জাল হাদিস যদি কেউ বলে, ইচ্ছা করে রাসূলের নামে অপবাদ দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। কিন্তু জেনা করার কারণে তাকে জাহান্নাম অগ্রিম ঘোষণা দেওয়া, এত বড় কোরআনে কথা লেখা নাই। ডাকাতি করা বিরাট বড় পাপ, এত বড় পাপ করার পরেও দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জাহান্নামে ঘর তৈরি হয়েছে, এমন কথা কোরআন হাদিস আমার জানা নাই। আমার পরে সম্মানিত শায়েখের কাছ থেকে জেনে নেবেন। পিতামাতাকে কষ্ট দেওয়া পৃথিবীর
শ্রেষ্ঠ মহাবড় পাপের ভিতরে একটা, এত বড় পাপ করার পরেও এমন কোন আয়াতের হাদিস আমরা খুঁজে পাই নাই পিতাকে কষ্ট দেওয়ার কারণে, মাতাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে লোকটার জন্য 2-4টা ঘর রেডি আছে। না, মানুষের সম্পদ জবরদস্তি করে দখল করা মহাপাপ, এটা জুলুম। এত বড় পাপ করার পরেও এমন কোন কথা কোরআন হাদিসে আমরা পাই নাই যেই আয়াত, যেই হাদিস প্রমাণ করে এই লোকটার জাহান্নামে একটা ঘর তৈরি আছে। বোঝা কি যাচ্ছে? কিন্তু এমন একটা পাপ, যেই পাপ করতেছে দুনিয়াতে মানে মাটির উপরে, আর ফয়সালা হচ্ছে উপরে, জাহান্নামে মাকাদাহু মিনান নার, অগ্রিম একটা ঘর রেডি আছে। মানে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে দোলাভাইয়ের কাছে, দোলাভাই ইট বালি সিমেন্ট কিনে সুন্দর একটা ঘর রেডি করে ফেলছে, হয় না? না, কারণ মিনিটে মিনিটে লোকটা তো বাড়ি আসতে পারতেছে না, উনি কর্ম করে প্রবাসে থাকে। এই এলাকায় কি প্রবাসী নাই? এরকম হচ্ছে না? তো যেই লোকটা আমার রাসূলকে বেশি ভালোবেসে বলে, হে নবী, তুমি হইল সেই নবী যেই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় 2টা হরিণীর কান্না শুনেছিলে, তুমি একটা হরিণীর কান্না। হরিণী তোমাকে ডেকে বলেছিল, হে সোনার নবী, আপনি কোথায় যান? আমি তখন বললাম, আমি এই দিকে যাচ্ছি। তোমার এই অবস্থা কেন? তোমাকে বাঁধলো কে? তখন সে বলতেছে, একটা ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে, উনি আমাকে শিকার করেছে, আরো কিছু শিকার করার পরে আমাকে এখান থেকে হয়তো নিয়ে যাবে, আপনি আমাকে বাঁচান। তারপর আমার নবী সহ্য করতে পারলেন না, কেননা তিনি রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে তিনি দেখলেন যে পরিস্থিতি বড় জটিল, অবলা জিনিসের কান্নাকাটি, ওর নিজের জানের জন্য কাঁদে না, ওর বাচ্চার দুধ না খায় মরে যাবে সেই জন্য কাঁদতেছে। হে নবী, ইহুদি আমাকে বিশ্বাস করবে না, আপনি এখানে জামিনদার হয়ে থাকেন, আমি বাড়িতে যাব আর আমার বাচ্চার দুধ খাওয়ায়া আমি আবার ব্যাকে চলে আসব। এর মধ্যে ইহুদি চলে আসলো, নবী তাকে পাঠিয়ে দিয়েছে। ইহুদি এসে বলে, আমার হরিণ কই রে? দেখে দে যেই জায়গায় হরিণ রাখা ঠিক তার পাশে দাঁড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, আমার হরিণ কোথায়? তখন বলা হলো, চিন্তা করবেন না, কিছু সময়ের ভিতরে হরিণ আবার ব্যাকে আসবে। তখন ইহুদি বলে, মাথা খারাপ নাকি? এ কেমন কথা? ছুটে যাওয়া পাখি কোনোদিন আবার খাঁচায় ওঠে? উড়ে যাওয়া পাখি আবার কোনোদিন ব্যাক আসে? এটা কেমন কথা? আপনাকে গাছের সাথে বেঁধে রাখবো, না আসা পর্যন্ত আপনাকে ছাড়া নাই। হরিণী তখন বাসায় চলে গেল, গিয়ে বলতেছে, মারে তাড়াতাড়ি তোমরা চলে আসো, আমার বুকের দুধ খাও, জীবনের শেষ খাওয়া খায় নাও, আর কোনোদিন খেতে পারবে না, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গায় গাছের সাথে বেঁধে রাখি আসছি। তখন বাচ্চারা বেঁকে বসলো, তুমি হলো জালেম মা, তোমার মতো মায়ের দুধ না খেয়ে মরে যাওয়া ভালো, তাও দুধ খাওয়া ভালো না, তুমি আমার সোনার নবীকে গাছের সাথে বেঁধে আসলে। সামনের শ্রোতারা অলরেডি বেশ কয়েকজন কান্নাকাটিও শেষ, হু হু করে কাঁদে আর অস্থির হয়ে বলতেছে আল্লাহু আকবার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো, কিছু সময় পরে এই হরিণ চলে আসলো, দলবল বাচ্চা সহ, এতক্ষণ ছিল একা। তখন ইহুদি বলতেছে, আর অমুসলিম থাকা যায় না রে, এটা একটা অলৌকিক জিনিস দেখলাম, একটা হরিণ অবলা জিনিস তার বাচ্চা সহ চলে আসলো এনাকে বাঁচানোর জন্য, আমি এখন কালেমা পড়ে মুসলমান হলাম। শত শত লোক বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেছ আমার নবীর মর্যাদা কত বেশি, এটা বলে কিনা বলেন তো? অথচ এই ঘটনা বলার কারণে ওই লোকটার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে নিশ্চিত। যদিও এই কথার ভিতরে 1 সেকেন্ড আমার নবীকে খাটো করে নাই, করছে? কথা বলে না। এই ঘটনার ভিতরে আমার নবীকে খাটো করার মতো কোন শব্দ থাকলে হাত উঁচু করেন। তাকে বড় করতে গেছে, তার মনের আশা যে আমার নবীকে আমি বড় করলাম, তিনি হরিণের ভাষা বোঝে। কিন্তু এই কথাটুকুন রং ঢং করে বলার কারণে বক্তা বসে আছে জালসার মঞ্চে, কিন্তু জাহান্নামে অলরেডি ঘর তৈরি হয়ে আছে। এদের আলেমের মুখের দিক তাকান, রাগ করতেছেন মনে হয়। আর সাইডে কথা যেন কেউ না বলে, কথা বলেন না, আমরা অহেতুক কথা ভিতরে ঢোকাবো না ইনশাল্লাহ। ও আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের ভাইয়েরা যাতে একটু সামনের দিকে আগায় বসে, আর মহিলা প্যান্ডেলের মা বোনরা তারাও একটু কষ্ট করে একটু চেপে চেপে বসবেন, যাতে আমাদের আরো মা বোনরা বসার সুযোগ পায়। আর আপনারা বসবেন এই কারণে যাতে পিছনের ভাইয়েরা আপনাকে ডেঙিয়ে আসতে না হয়।
আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাস একটু নড়াচড়া করেছেন, এখন বসে পড়েন। এখন আমি যদি সমাজে প্রচলিত বিদআত সমূহ, যেই যেই কর্ম করলে রাসূলকে উপেক্ষা করা হয়, জাহান্নামে ঘর তৈরি হয়, এ ধরনের বক্তব্য দেই, আপনারা কি সহ্য করতে পারবেন? তো পারবেন ইনশাআল্লাহ। যুবকদের আগে আমার এই মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কারণ হকটা বলার পরে মানার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো হুজুররা, আর দ্বিতীয় নাম্বারে হলো মুরব্বীরা। মিথ্যা না সত্য? মুরব্বীরা বলে যে আমার দাদা বোঝে না। বড় বড় পীর উলামায়ে কেরামের কাছে শুনেছি এরা আবার নতুন কথা বলে, এ কথা বলে তারা হকটা মানে না। কিন্তু আজকের মুরব্বীদের আগ্রহ দেখে মনে হচ্ছে তারা বাড়ি থেকে বের হয়েছে একমাত্র আল্লাহর কথা শোনার জন্য। কোন বাপ দাদার কিচ্ছা চলবে না, বলেন ইনশাআল্লাহ। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে সহিহ আবু দাউদে 2042। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই কান দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরকে কবর বানায়ো না। কবর মানে যেখানে নামাজ পড়া যায় না, সেজদা করা যায় না, এর নাম হলো কবর। মরা মানুষকে যেখানে দাফন করা হয়। তোমরা বাড়িতে সালাত পড়ো, নফল পড়ো, ফরজটা আল্লাহর ঘরে পড়ো। যদিও সুন্নাতও যদি মসজিদে পড়েন পাপ হবে না, তবে উত্তম হবে সুন্নাটা বাড়িতে পড়ার জন্য। যদিও সমাজ বলে উল্টা। মিরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ডানে বামে সালাম ফিরায়ে 3 দিন পর পর বের হয়ে চলে গেছে বাসায়। কিছু কিছু মুরব্বী মাগরিবের পর এই বারান্দায় বসে বলতেছে, হুজুর বলছিলাম না ওহাবি সুন্নাত পড়ে না, সৌদি আলার মতো সুন্নাত পড়ে না হুজুর। নাউযু বিল্লাহি মিন যালিক। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যার উম্মত, তিনি নবী নিজে আয়েশার ঘরে সুন্নাত পড়তেন। সুবহানাল্লাহ। এটা একটা বিলুপ্তি প্রায় আমল। এই আমলটা মানুষ করতে চায় না। আল্লাহর ঘরে 50 রাকাত নফল নামাজ পড়ার টাইম পায়, নিজের স্ত্রীর পাশে, সন্তানদের পাশে, নিজের ঘরে 2 রাকাত সুন্নাহ নফল সালাত পড়ার ভাগ্য তার হইল না। এই ঘরকে আল্লাহর নবী কবরস্থান বলেছে, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা তোমাদের ঘর সমূহকে খবরদার কবরস্থান বানায়ো না। ওয়ালা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরস্থানকে তোমরা অনুষ্ঠান বানায়ো না, উৎসব বানায়ো না। উৎসব মানে কি বলে জানেন? কোন মরা মানুষের কবরে যদি একদিন মোমবাতি জ্বলে, আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী এটা হলো একটা প্রতারণা, হলো ধোঁকা, হলো নবীর হাদিসের সাথে বেঈমানি করা হলো। মোমবাতি জ্বালায় কারা আপনি জানেন না? এখন তো ইলেকট্রিসিটি হয়ে গেছে, মোবাইলের আলোতে মানুষ খেতে পারে, পড়তে পারে, আলাদা টর্চ লাইট পাওয়া যায়। এখন মোমবাতি খুবই কম চলে, তবে আলো জ্বালানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রে এই মোমবাতি অনেকগুলো এক জায়গা তখন হয় যখন কোনো কেউ কুকাম করে। যেমন বিশ্ববিদ্যালয়ে তারা শতবর্ষ উদযাপন করতেছে, মেয়ে ছেলে ফেলে এক সিরিয়ালে দাঁড়ায় আছে, আর সামনে রয়েছে 1000 মোমবাতি, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম লেখা, এক একজন ফু দেয় আর তারা চিৎকার দিচ্ছে। এটার নাম উৎসব। মরা মানুষ, লোকটা মারা গেছে, তার কবরের পাশে মোমবাতি আমাদের এই দেশে জ্বলে কি জ্বলে না বলেন? জ্বলে কি জ্বলে না? ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না, মানে খুশির উদযাপন বানায়ো না, উৎসব বানায় দিও না। সাল্লু আলাইয়া, তবে তোমরা আমার প্রতি দরুদ পড়ো। বক্তব্য খেয়াল করবেন, কি করো? মিলাদ পড়ো, ঠিক কিনা? কি পড়ো? আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম, তোমাদের দরুদ, তোমাদের সালাম, তাবলুগুনি, আমার কাছে পৌঁছানো হয়, হাইসু কুনতুম, তোমার বাড়ি যেখানে হোক না কেন, টাইম মতো তোমার দরুদ ধরে ধরে নিয়ে ফেরেশতারা আমি নবীর কবরে পৌঁছায় দেয়। আর এই মূর্খ হুজুর বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, আর সিন যে কোন জায়গা, আলিফ লাম আর কোন জায়গা, খালি কাঁদে আর কাঁদে। হঠাৎ করে হুজুর থামে গেল, কুই মারি লাভ দিয়ে ওঠে, কি হলো? কয়দিন নবী আছে।
কত বড় প্রতারক ভণ্ড। আমি আপনার কাছে টাকা পাই, 10 দিন আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরেছি, আপনি টাকা দিলেন না, অথবা বাড়িতে গিয়ে গেলাম টাকা নেওয়ার জন্য, টাকা দিয়ে দিলেন, এটাই কি ভালো? না নিজে পায়ে হেঁটে আপনি আপনার আমানতটা নিয়ে এসে বললেন, হুজুর 10 তারিখে টাকা দেওয়ার কথা, এই নেন টাকাটা আমি দিয়ে গেলাম। কোনটা, পরেরটা ভালো না আগেরটা ভালো? তোমার মাথায় কিছু ঢোকে না? তোমার নবীকে তুমি মিনিটে মিনিটে মিলাদে ডাকো, যেখানে সেখানে চেয়ার রেখে দাও যে নবী আসতে পারে। আরে চট্টগ্রামের একটা হুজুর সেই দিন জালসা করতে করতে লাফ দিয়ে উঠে হু হু করে কাঁদি পড়ে গেছে। সামনের লোক কানাকানি করে, হুজুর কেন পড়ে গেল? কয় যে সোনার নবী তাশরিফ আনছে। এরকম জুকার এই কুষ্টিয়াতে আছে, আল্লাহর কসম আছে, সে বিশ্বাস করে আমার নবী যে কোনো টাইমে চলে আসতে পারে রে, এই জন্য মিলাদ পড়তে হবে দাঁড়ায় দাঁড়ায়। এরকম রোগী আছে কিনা বলেন? আপনার নবীকে আপনি মান দিলেন না, আল্লাহর কসম করে বলতেছি তাকে আপনি বেইজ্জত করলেন। কেননা তার বিশাল সম্মান, তিনি মারা গেছে কথা ঠিক, তবে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবী কবরে জিন্দা এবং তারা সালাত আদায় করতেছে। যদিও দুনিয়ার জীবনের জিন্দা না, দুনিয়ার জীবনের সালাত না, ওই সালাতের রুকু কেমন সেজদা কেমন তা জানি না, এটা হলো মরার পরে কবরের জীবন। ফেরেশতারা বলতেছে যে এখন যে দরুদটা পড়লাম, এই দরুদটা হলো এই মিরপুর যুব সংঘের আয়োজনে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা খয়বার আলী খায়রুল ইসলাম বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দরুদে ইব্রাহিম পড়েছে, এই দরুদটা এই মাত্র আমি শুনলাম। এ কথা বলে ফেরেশতা নবীর কাছে নিয়ে গেল। এটা হলো তার মর্যাদা, তার সম্মান। এই জায়গা যেখানেই থাকুক না কেন, সালামটা নিয়ে তার কাছে পৌঁছায় দেওয়া হয়। পাগলামি করতে হবে কেন? তুমি মিলাদ পড়তে পড়তে মরেও যদি যাও, আমার নবী এখানে বাড়ি বাড়ি ঘুরবে কেন? কেননা মিলাদ কোনোদিন এক গ্রামে এক জায়গায় হয় না, একই টাইমে লাখ 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 জায়গা মিলাদ হচ্ছে। আমার নবী কি সব জায়গায় দাঁড়ায় থাকবে? সি সি সি, এটা কি তার মর্যাদা দেওয়া হলো? বলেন। ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম, তোমাদের দরুদকে, তোমাদের সালামকে ধরে নেবে। তাবলুগুনি, পৌঁছায় দেবে, পাঠিয়ে দেবে, নিয়ে আসবে। হাইসু কুনতুম, তোমার বাড়ি যেখানে হোক না কেন, তুমি যেখান থেকে ইচ্ছা সালাম দাও, আমি নবী কবরে পৌঁছায় দেবে আমার কাছে। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? আজকে এই 6 তারিখের এই মাহফিলটা আমি এখানে নিয়েছি, সেম ডেটে আমি যদি নাটোরে আর একটা মাহফিল নিতাম, একই টাইমে 2 জায়গা ওয়াজ করা কি সম্ভব কিনা বলেন? কথা বলে না। সম্ভব? আরে সম্ভব যদি না হয়, লক্ষ লক্ষ মানুষের সামনে পীর বক্তব্য দিচ্ছে, অনেক লোক তার ভিতরে কোরআনে হাফেজ আছে, আলেম আছে, এমএ পাস আছে, শিক্ষিত আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, হাফেজ আছে, সমস্ত লোকের সামনে বলতেছে, তোমরা কি গাউসে পাককে চেনো? জিলানী কি কে চেনো? আব্দুল কাদের জিলানী কি জিনিস তোমরা কি চেনো? একটা কারামত তোমাদেরকে আমরা বলে যাই, আব্দুল কাদের জিলানী এক টাইমে 72 জায়গায় ইফতার করছে। রমাদান মাসে মিরপুর উত্তর পাড়ার লোক বলেছে, জহুরুলের বাড়ি আপনার মাগরিবের সময় ইফতার করা লাগবে। খয়বার ভাই দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে আসবেন। আমিও দাওয়াত দিছি, আমার বাড়িতে আসবেন। উনি খুশি মনে সবার দাওয়াতি মেনে নিয়েছে। এখন এই লোকগুলি আসরের সালাতের পর অপেক্ষায় আছে, এক একটা মোড়ে মোড়ে যার যার বাড়িতে সেই। হঠাৎ করে ঘটনা এমন হয়ে গেল, এও দাওয়াত দিছে, ও দাওয়াত দিছে, মুখামুখি দেখা। হুজুর কখন আসবে? হুজুর কখন আসবে মানে? তুই হুজুরের টেনশন করিস কে? হুজুর আসবে আমার বাড়ি। আরে না, মাথা খারাপ নাকি? আমাকে উনি কথা দিয়েছে আমার বাড়িতে আসবে। এভাবে করতে করতে ঝগড়াঝাটি হচ্ছে। হঠাৎ করে মাগরিবের আজান পড়া পড়া ভাব, তাড়াহুড়া করে তারা খেজুর গালে দিতে গিয়ে যায়, দেখে সব জায়গায় হাজির হয়ে গেছে গাউসে পাক। মানে সামনে বলদরা বলতেছে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে উঠতেছে। এরকম কোন নীতি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো, আবু বকর এই যে পানিটা খাও তো দেখি, পানিতে যদি বিষ থাকতো, আবু বকর 1 সেকেন্ড টাইম নিতে না খায় ফেলবে। যদিও বিষ থাকবে, আমি তা বলি নাই। ওমর এদিকে আসো, সারাটা দিন রোদের উপরে দাঁড়ায় থাকতে হবে, তীব্র রোদে, কোনো দিন একটু হেলাদুলা করতো না, দাঁড়ায় থাকতো। অর্ডার যেহেতু আমার নবী করেছে, যদিও এই অর্ডার তিনি করে নাই।
ওসমান, এই মুহূর্তে আমাকে ভালোবেসে তোমার জীবন দিয়ে দিতে হবে। ওসমান বলতো, বলতে দেরি, কাজ করতে দেরি না, বলেন কিভাবে কোন জায়গা জীবন দেব, আমি রেডি, নিজের জীবন নিজেই করে দেব, যদিও তা জায়েজ নেই। এত ভালোবাসার মানুষ থাকার পরেও আল্লাহর নবী মরার পরে আবু বকরের কোনো বর্ণনা, উমারের কোনো বর্ণনা, উসমানের কোনো বর্ণনা এমন পেলাম না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে এসে স্বপ্নে আমাদের কাছে 10টা ওসিয়ত করে গেছে, এই 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 ভালো কাজ তোমরা করো। কোনো দিন তা বলে নাই। কেন বলে নাই? কারণ তার কথা আগেরটাই চূড়ান্ত, আলাদা করে নতুন কোন ওহী নিয়ে পৃথিবীতে আর কারোর আসার সুযোগ নাই। সিলেট সুনামগঞ্জের একজন মহিলা ফোন করে বলে, হুজুর কি করব? কে কি করবেন মানে? আমার আব্বা গত 3 দিন যাবত স্বপ্ন দেখেছে আমাকে 11টা গামছার 9 খান লুঙ্গি দান করতে বলতেছে। আমার বাপ স্বপ্নে সেগুলো বলতেছে, মারে আমি খুব কষ্টে আছি, আমার জন্য 11টা লাল গামছা আর 9টা লুঙ্গি তুমি দান করে দাও। তখন আমি বললাম যে কোন জায়গা দান করবে কয়েছে? কয় যে মাজারে দান করবে কয়েছে। তাই বললাম, ওটা তোমার বাপ না, ওটা ইবলিস। সত্যি যদি তোমার বাপ হয়, ও যদি বলে যে আমি পুড়ে মরে যাচ্ছি, মারে 1 বদনা পানি দে, তোমার জীবদ্দশায় কোনোদিন যদি কবরে 1 বদনা পানি না দাও, জীবনেও গুনাহ হবে না। কেননা মরা মানুষের স্বপ্নের উপরে শরীয়তের কোনো হুকুম আহকাম সাবেত হয় না। যে মরে গেছে তার আমল বাতিল, এগুলো তোমাকে ধোঁকা দিচ্ছে শয়তান। তোমার বাপ তোমার কাছে লুঙ্গি চাচ্ছে, গামছা চাচ্ছে, তোমার সামর্থ্য কি রকম আছে? কয়েক আমি 4 বাড়িতে কাজ করে আমি আমার বাচ্চাকে খাওয়াই, রোজগার করে খাওয়াই, এই জন্যই তো ফোন দিলাম। এই মুহূর্তে আমার 7টা গামছা বা 11টা গামছা কেনার টাকা নাই। আমি বললাম, তাহলে আবার যদি স্বপ্নে আসে তুমি একটু শক্ত করে ধরে বলো যে আমাকে তুমি 1000 টাকা দিয়ে দাও, আমার সমস্যা হচ্ছে। এই শয়তানি তোমাকে কে করতে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন কোন সাহাবীর এই কথা বলার সুযোগ হলো না, হে নবী আমি কাঁদলে তো ছেলে হচ্ছে না, আমি একটু চুপ করে থাকি, আমার জন্য আপনি নিজে ছেলে চায় দেন তো। মরার পরে মানুষের দোহাই দিয়ে কেন এই পাগলামি হচ্ছে? বিষয়টা কি, দরকারটা কি? শাহজালালের মাজারে গিয়ে এত কান্নাকাটি করেন, অথচ শাহজালালের নিজেরও যদি পেটের ব্যথা হইতো আল্লাহর কাছেই পেটের ব্যথা সাহায্য চাইতো। এই সাধারণ মাথার মধ্যে কিছু ঢোকে না কেন? চিন্তা এটা ঢোকে না কেন? আজকে আমি এই এত মানুষের ভিতরে, যদিও বিষয়টা খুব সিরিয়াস হয়ে যায়, তবু আমি বলি, হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের আমার চাইতে বড় ভক্ত 2017 সালের আগ পর্যন্ত কেউ ছিল, এটা আমার দিক থেকে আমি বিশ্বাস করতাম না। এটা আমার বুঝ থাকতে পারে, তবে আমার দাবি ছিল আমার থেকে বড় ভক্ত এই পৃথিবীতে হাফিজুর রহমান কুয়াকাটার নাই। যেই সময় গাড়ি ভাড়া দিয়ে পাবনা আপনার দোগাছি তার মাহফিল শুনতে যাবে, এই খরচ, এই টাকা আমার হাতে ছিল না। আমি 30টা টাকা মোবাইলে ভরলাম, বাটনওয়ালা সেট, 1110 মডেল মরক ডাকা ফোন। সেই ফোনে 30 টাকা ভরলাম, আগে ছিল 22 টাকা, মোট 52 টাকা হলো। 1.5 টাকা করে প্রায় মিনিট কাটে। বিভিন্ন সুযোগ টুযোগ নিয়ে এই মোবাইল থেকে ফোন দিলাম, ওই দোগাছি গ্রামের ভিতর আমাদের পরিচিত কেউ ওই জালসার মঞ্চে আছে কিনা। তখন ওই জালসার মঞ্চে একটা পরিচিত একজনকে পাইলাম, ওকে বললাম তুমি মোবাইলটা নিয়ে গিয়ে স্টেজের আশপাশে একটু রেখে দাও, উনি ওয়াজ করবে আর আমি এখানে মোবাইলে লাউড স্পিকার দিয়ে ওয়াজ শুনে মনে শান্তি নেব।